প্রবলেমটা কার? স্যার আমার বউয়ের। আপনার বউয়ের? তাহলে আপনি কেন এসেছেন? স্যার আমার বউ একটু লাজুক তো, ডাক্তারের সামনে এসে কথা বলতে ভয় পায়, এই জন্য স্যার আমি এসেছি। আসলে আমি আমার কোনো পেশেন্টকে এইভাবে দেখি না, অন্তত আমার কাছে আসার পরে আমি তাকে দেখে তারপর ট্রিটমেন্টটা দিই। আপনি যখন এত কষ্ট করে চলে এসেছেন, তাহলে এই কারণে আমি আপনাকে একটু হেল্প করছি। জি স্যার, জি বলেন স্যার, কি হেল্প করবেন? শোনেন, আজকে থেকে আপনার ওয়াইফের যখনই ক্ষুধা লাগবে তখনই আপনি খাবেন। কি বলেন স্যার? আমি খেলে কি আমার স্ত্রীর পেট ভরবো? আজকে থেকে আপনারা একসাথে বসে খাবেন না, আপনি ওনারটাও খেয়ে ফেলবেন। আমি খেলে আমার বউয়ের পেট ভরবো কেমনে? কেন, সমস্যা কি? আপনি খাইলেই তো তার পেট ভরার কথা। কি যে কর না স্যার, আমার পেট আলাদা, আমার বউয়ের পেট আলাদা। আমি খেলে আমার পেট ভরবো, আমার বউ খেলে বউয়ের পেট ভরবো। ও আচ্ছা আচ্ছা, এই কথা তো আমার মাথার মধ্যে একদমই আসেনি, বিশ্বাস করেন। পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, আপনার কি এইটুকু জ্ঞান নাই? না না, আমার যদি জ্ঞান না থাকতো তাহলে আমি এখানে চেম্বারে না বসে আমি আমার বউকে পাঠাইতাম। কি কোন এইসব? আপনার কাছে ভাবি কিভাবে করবে? আসলে এইসব কথা বলে তো আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনার ওয়াইফের প্রবলেম, আপনার ওয়াইফ যখন আপনাকে বলছে এটার ট্রিটমেন্টটা, ওষুধটা আপনিই দিয়ে দিতেন, আমার কাছে তো কষ্ট করে আসা লাগতো না। কি কোন স্যার, আমি কি ডাক্তার? আমি ঔষধ দেবো কিভাবে? আপনি আপনার ওয়াইফের প্রবলেমের কথা, রোগের কথা শুনে ওষুধ দিতে পারতেছেন না, আর আমি আপনার মুখ থেকে শুনে আপনার ওয়াইফের জন্য, আপনার ওয়াইফের প্রবলেমের জন্য ওষুধ কিভাবে দিই? আমার তো তার সাথে 2-4টা কথা জানার দরকার আছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতেই যখন পেরেছেন, তখন এখানে বসে শুধু শুধু আমার সময়টা কেন নষ্ট করতেছেন? আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। অর্ক বল রে। রাশার জন্য পছন্দ হয়েছে তোমার? অসম্ভব। আরে ভুলই তো করে ফেলছি, ভুল তো মানুষেরই হয়। তুমি কি কখনো ভুল করো না? একটু মাফ করে দাও না, তাইলেই তো হয়। মানে কি দোস্ত, তুই কি আলাদিনের চেরাক টেরাক পাবি নাকি? মনে কর পেয়ে গেছি। আরে মামা, তুমি এদিকে কি করো? আমি এদিকে ওই যে বরযাত্রী আসবে, তাকে নিয়ে আমি ভিতরে প্রবেশ করবো, সেই জন্য দাঁড়ায় আছি।